স্বচ্ছতা অভিযান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হলো শুক্রবার। শিলচর নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটির উদ্যোগে বিগত কিছুদিন আগে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করা হয় শুক্রবার। শিলচরের এক অভিজাত হোটেলে আয়োজিত এদিনের অনুষ্ঠানে আরএসএস দক্ষিণ আসাম প্রান্তের প্রচারক গৌরাঙ্গ রায়, উত্তম সাহা, নিহার রঞ্জন পাল, বিজেপির জেলা সভাপতি বিমলেন্দু রায় ও বিধায়ক দীপায়ন চক্রবর্তী উপস্থিত থেকে প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক জানান, রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে শিলচরে আয়োজিত ক্লিন শিলচর মিশনের জন্য তিনি 50,000 টাকার একটি পুরস্কার ঘোষণা করেছিলেন। সেই ঘোষণা অনুযায়ী 28টি সংগঠন স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করেন। শুক্রবার বিজয়ী সংগঠনের হাতে সেই পুরস্কার তুলে দেন তিনি। আগামীতে শিলচরকে স্বচ্ছ রাখতে আরো বড় পুরস্কার ঘোষণা করা হবে বলেও এদিন জানিয়েছেন বিধায়ক। আজকে আমরা এই আশীর্বাদ বিবাহ অবসরে আমরা সমবেত হয়েছি। আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণ আসাম প্রান্তের সম্মানের প্রচারক গৌরাঙ্গ রায় মহাশয় উপস্থিত ছিলেন। জেলা সভাপতি বিজেপি বিমলেন্দু রায় মহাশয় উপস্থিত ছিলেন সহ নিহার রঞ্জন পাল, আমাদের উত্তম সাহা মহাশয় বা অনেকেই উপস্থিত ছিলেন। আমরা আজকে একটা বিশেষ অনুষ্ঠান, এই বিশেষ অনুষ্ঠানে গত কিছুদিন পূর্বে আপনারা জানেন যে নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটির মাধ্যমে আমরা আর্ট কম্পিটিশন করিয়েছিলাম। সেখানে 1760 জন আর পার্টিসিপেন্টস ছিলেন। আর এই যে ছিল কম্পিটিশন, তার যে পুরস্কার বিতরণী সেটা হয়নি। তো আজকের দিনে এই পুরস্কার বিতরণী আমরা সবাই এখানে আয়োজন করে তাদেরকে পুরস্কার দিয়েছি। আর অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আমরা কিছু কার্যক্রম হাতে নিয়েছিলাম। তার মধ্যে একটা উল্লেখযোগ্য কার্যক্রম ছিল প্রধানমন্ত্রীজির আহ্বানে, নাড্ডাজির আহ্বানে আমরা স্বচ্ছতা অভিযানে নেমেছিলাম। আর এই স্বচ্ছতা অভিযানে শিলচর যে প্রধান সড়ক ক্যাপিটাল পয়েন্ট থেকে শুরু করে আমাদের কাঁঠাল পর্যন্ত পয়েন্ট, আর নেতাজি স্ট্যাচু থেকে শুরু করে আমরা লিঙ্ক রোড, ফার্স্ট লিঙ্ক রোড পর্যন্ত, তারাপুর ইন্ডিয়া ক্লাব থেকে শুরু করে ওভারব্রিজ পর্যন্ত এই যে স্ট্রেচগুলো শহরের 28টি এনজিও মিলে তারা দায়িত্ব নিয়ে 20, 21, 22 3 দিন ব্যাপী তারা স্বচ্ছতা অভিযানে নেমেছিলেন। আর একটা দৃঢ়তার সহিত আর একটা ডেডিকেশনের সহিত এই সকল এনজিওর সমস্ত কার্যকর্তা বন্ধুরা মিলে এই শিলচর শহরকে এই 3 দিন ব্যাপী অন্ততপক্ষে পরিষ্কার রাখার জন্য প্রয়াস করেছিলেন। সেখানে আমি বলেছিলাম যে এই স্টেজগুলোতে যারা কাজ করবেন এনজিওরা, তারা একটাই পুরস্কার আমরা ডিক্লেয়ার করেছিলাম 50,000 টাকা। তো আজকের দিনে প্রথম পুরস্কার হিসাবে, প্রথম না মানে একটি পুরস্কার, এই পুরস্কার জয়ী হয়েছে ক্যাপিটাল পয়েন্ট থেকে নাহাটা পয়েন্ট পর্যন্ত যে 3টি এনজিও ছিল, 1000 সায়ন্তন, টিম 1 ফাউন্ডেশন অফ বিহান এনজিও, তাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু প্রত্যেক এনজিও আমি ভাবি সেই পুরস্কার পায়নি, কিন্তু শহরের স্বচ্ছতার জন্য তারা যে ডেডিকেশন দেখিয়েছে, যার জন্য তাদের সকলের প্রতি আমি এই মঞ্চে গভীর শ্রদ্ধা নিবেদন করছি। একটা ইচ্ছে আমার ছিল যে শিলচরকে আমরা অনেক সময় বলে থাকি যে নোংরা শহর, এই নোংরা শহর ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। আমরা লক্ষ্য করেছি মোদিজির যে আহ্বান, যে স্বচ্ছতা, এই স্বচ্ছতার কথা মাথায় রেখে ইতিমধ্যে গোটা ভারতবর্ষের সাথে শিলচরের মানুষও এই কাজে হাত দিয়েছেন। স্বচ্ছ রাখার জন্য তো ওনারা সবাই চেষ্টা করছেন। তো আরেকটি অভিনব প্রয়াস আমরা নিশ্চয়ই করতে পারি যে আজকে আমাদের মধ্যে একটা কনফিডেন্স এসেছে যে এই যে এনজিওর কার্যকর্তা বন্ধুরা যেভাবে তারা ডেডিকেশন দেখিয়েছেন, আমরা মনে করি গোটা শিলচর শুধু এই স্ট্রেচ না, আজকে গোটা শিলচরকে 1 বছর ব্যাপী আমাদের একটা পরিকল্পনা নিয়ে সবাইকে মিলে জেলা প্রশাসন, শিলচর মিউনিসিপ্যাল বোর্ড বা শিলচরের বিশিষ্ট ব্যক্তিদের সাথে, এনজিওর সাথে কথা বলে একটা সিদ্ধান্ত আমরা অবশ্যই নিতে পারি যে শিলচরকে এই 1 বছর ব্যাপী আমরা একটা কম্পিটিশন ঘোষণা করব। যে কম্পিটিশনে হওয়া দরকার আমি জানি না, সেটা আমার মাথায় পরিকল্পনা রয়েছে, কোথা থেকে টাকা আসবে বা কী হবে আমি জানি না, কিন্তু একটা পরিকল্পনা রয়েছে যে একটাই পুরস্কার ঘোষণা করব, 50 লক্ষ টাকা হবে, কিন্তু 1 বছর ব্যাপী এই যে প্রতিযোগিতা সেটা চলবে। ধন্যবাদ।